এপ্রিল ফুল মানায়। পৃথিবীর জমিনে টাকা পয়সাটাই ওরা ধর্ম মনে করে, ধর্মের আদর্শ নীতি মনে করে। টাকা পয়সা থাকলেই ধর্ম পালন করা যায়, এইরকম কিছু মনে করে। এক শ্রেণীর মুসলমান আছে সমাজে, আছে না? না, নলে যে ছেলেটা ওয়াজ মাহফিল দেয় ওই ছেলেটা আবার ধ্যান সাঙ্গামার মজলিসে উপস্থিত হয়, বিশ্বাস করা যায়? আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি শুনে রেখে দাও, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতরা কেমন হবে? কথাবার্তা, কার্যকলাপ, তাদের চলাফেরা, ওঠা বসা, হট করে মানুষ দেখলে মনে করবে বিরাট বড় মুত্তাকি, কিন্তু ভিতরটা হবে হিংস্র জন্তু জানোয়ারের ন্যায়। মুসলিম সমাজে দেখতে পাওয়া যায় এরকম কিছু ছেলেরা বেরিয়েছে, জলসা মাহফিলও দেয়, আবার নাচ গান করে, নাচ গান ড্যান্সাং আমার মজলিসে ওরা গিয়ে আবার প্রথম বসে। কিছু কিছু ছেলে আছে তারা আবার সাদা পানি লাল পানি একসঙ্গে মিক্সচার করে খায়। আল্লাহ ওই জন্য কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। দুটি আয়াত। একটা আয়াতে বললেন কঠিন কিয়ামতের দিনে আমি আল্লাহ একদল আমার বান্দা বান্দির প্রতি রাজি হয়ে যাব, তাদেরকে আমার রহমতের জান্নাতের হকদার করে দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক দলকে আমি আল্লাহ পাক কঠিন হাবিয়া নামক জাহান্নামের স্থানে তাদের দাখিল করব। কিয়ামতের দিন দুটি বান্দা, দুদল বান্দা বেরোবে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে আমার উম্মতীরা ভালো কাজ করবে, কিন্তু ভালো কাজ করার বিনিময়ে তারা নাজাত পাবে না। করবে কি কাজ? ভালো কাজ, জলসা দেবে, কিন্তু নাজাত পাবে না। মসজিদ তৈরি করা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলে। মাদ্রাসা তৈরি করা ভালো কাজ না খারাপ কাজ? আলেম হওয়া ভালো কাজ না খারাপ কাজ? কিছু কিছু বান্দাকে আমার আল্লাহ পাক এই আলেমদেরকে, এই মাদ্রাসা করেনেওয়ালা, মসজিদ তৈরি করেনেওয়ালা কেউ আমার আল্লাহ জাহান্নামে দেবে। তার কারণ আমানতের খেয়ানত করবে এরা। ও বেজনেরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, জরুরির মুসলমানেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা ভালো কাজ করবে, আদতে তারা নিজে ভালো হবে না, সমাজে সমাদৃত হবার জন্য, নাম কেনার জন্য পৃথিবীর জমিনে তারা ভালো কাজ করবে, আদতে তারা ভালো হবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই ভালো কাজটা করার বিনিময়েও তারা নাজাত পাবে না। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যেমন মসজিদ তৈরি করা ভালো কাজ, মসজিদ তৈরি করা যেমন ভালো কাজ, ওই মসজিদ তৈরি করার পরে মসজিদের হক যদি আদায় না করা হয়, ওই মসজিদের ওসিলায় কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। মসজিদ তৈরি করলে বিরাট সওয়াবের কাজ না? কথা বলে না কেন?
বিরাট নেকির কাজ না, কিন্তু মসজিদের হক আছে না নাই? মসজিদের হক আছে না নাই? হক যদি আদায় না করেন ওই মসজিদ আপনার জন্য বদদুয়া করবে। কিয়ামতের দিন কেউ আপনার বিরুদ্ধে দাঁড়াক আর না দাঁড়া, আল্লাহর ঘর মসজিদ আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে। আল্লাহ আমাকে তৈরি করেছিল কিন্তু আমার বুকে কোনোদিন এসে বসি। মার খাবে না খাবে না এ কথা বলছেন না? ও বেজনেরা, একদল নামাজি বান্দা কিয়ামতের দিন জাহান্নামে যাবে। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজি বান্দা জাহান্নামে যাবে, এটা কেমন কথা? আল্লাহ নবী বললেন, নামাজ আদায় করবে ঠিকই, রোজা আদায় করবে ঠিকই, কিন্তু পৃথিবীর জমিনে মানুষের হক নষ্ট করবে। নামাজ পড়া, রোজা রাখা, হজ আদায় করা, যাকাত আদায় করে, এটা হলো হুকুকুল্লাহ। কিন্তু বান্দার পাশে একটি হক আছে, আর একটা বান্দার হুকুকুল ইবাদ। ও আমার সাহাবীরা, নামাজ পড়া হলো আল্লাহর হক। নামাজ পড়ে শুধু জান্নাত পাওয়া যাবে না, নামাজ আদায় করার পরে যদি আপনার মা আপনার থেকে কষ্ট পায়, আপনার ভাই যদি আপনার থেকে বিনা কারণে কষ্ট পায়, বাপের সম্পত্তি যদি মেরে খাও, পৃথিবীর জমিনে কারোর অর্থ ধন সম্পদ যদি গজব করে নাও, ছিনতাই করে নাও, পৃথিবীর জমিনে যদি বুনের ফারাত যদি ফাঁকি দাও, আমার আল্লাহ পাক ওই হক নষ্ট করার কারণে তোমাকে জাহান্নামায় দেবে। এ আসামি আছে না? না, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম করে, বুনির ফারাজ গোপনে গোপনে মায়ের কাছ থেকে সব নিয়ে নিয়েছে, নামাজ পড়ে আছে না? না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, বড় জুব্বা দাঁড়িয়ে আছে, ভাইয়ের 10 কাঠা জমি গোপনে গোপনে ঝেড়ে দিয়েছে। এরকম আসামি গোটা মুসলিম সমাজে ভর্তি, দেখলে বোঝা যায় না। প্রথমে কি বলেছিলাম? আল্লাহ নবী বললেন, ওদের ওপরটা ভালো হবে, ওদের ওপরটা ভালো। আলোচনা মাথায় ঢুকছে? বা নামাজ আদায় করলে শুধু জান্নাত পাওয়া যায়। কোন নামাজ? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছে, আমি যেমন করে নামাজ আদায় করেছি সেই রকম করে নামাজ আদায় করো। একবার জোরে বলেন, একবার জোরে বলতে পারেন না? আল্লাহ নবী শুধু নামাজ আদায় করার কথা বলেননি, আমার মতো করে করো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নামাজ পড়তে গেলে নবীর মতো নামাজ আদায় করতে হবে, সাহাবায়ে কেরামদের মতো নামাজ আদায় করতে হবে। বাইরে এসে বসে, আপনাদের বলছি বসে, কষ্ট হয়, দাঁড়িয়ে ওয়াজ শোনা যায় না, গান টান শোনা যায়। ওয়াজ শুনতে গেলে একটা পরিবেশ ডিসিপ্লিনের ভিতর দিয়ে চলতে হয়। কথা ঠিক না ভুল? জোরে বলে। এই জন্য ইসলাম গোটা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ। একবার জোরে বলবেন না? নামাজ পড়ার ইচ্ছা গেলেই নামাজ পড়তে পারবেন না, রেস্ট্রিকশন আছে, বাধ্যবাধকতা আছে। নামাজ আদায় করতে চাইলে নামাজ পড়বেন, পড়তে এ কথা বলছেন না কেন? নামাজ মন গেলেই পড়তে পারবেন? নামাজ পড়ার আগে আপনাকে ঈমান আনতে হবে, ঈমানদার হওয়া চাই। ঈমান আনলেও নামাজ হবে না, পবিত্র হতে হবে। শুধু কি পবিত্র? দেহটা পবিত্র হলেও হবে না, কাপড়টাও পবিত্র লাগবে। কাপড়টা পবিত্র হওয়াও শেষ কথা না, যে জায়গায় নামাজ পড়বেন পবিত্র হওয়া লাগবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখানেও নামাজ হবে না, নিয়তটা ঠিক করতে হবে। জোহরের নামাজ আসরের নিয়ত করে চালাচ্ছেন, হবে? নামাজ পড়লেই হবে। ও বেজনেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী কোলে যারা সাহাবী রয়েছে, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভাই আলী, শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফারে কুরাইশরা তাদের ছোড়া তীরের দুটি ফলা আমাদের ভাই শেরে খোদা আলীর পিছনে গেটে গিয়েছে। পায়ের দিকটা
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমাদের ভাই আলী যন্ত্রণায় ছটফট করে, ভাই আলীর তীরটাকে বার করব এই সাহস আমাদের হয় না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এইরকম সিচুয়েশনে আমার ভাই আলী যন্ত্রণায় ছটফট করে, হুজুর আমাদের উপায় বলে দিন, আমাদের ভাই আলীর পায়ের গেঁথে যাওয়া তীর দুটোকে বার করব কি করে? শত্রুরা ছুড়েছে দুটো তীর পেছন দিকে পায়ে গেঁথে গেছে, বার করতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বলে দেন কি করে বার করব? আমাদের ভাই আলী হযরতে আলী যন্ত্রণায় ছটফট করছে। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আলী, ও আমার সাহাবীরা, আমার আলী একটু পরে আসরের আজান হবে, আমার বেলাল আজান দেবে, বেলালের আজান শুনে আলী থাকতে পারবে না, ওযু বানাবে। আমার জামাতা আলী ওযু বানিয়ে যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তাকবীরে তাহরিমা করে দাঁড়িয়ে যাবে। ও আমার সাহাবীরা, তোমরা দুজন গিয়ে পিছন দিকটায় তীরের ফলা ধরে টেনে বার করবে, আমার আলী জানতে পারবে না। জোরে বলতে পারো না? মশায় পিন করছে, চাচা ছটফট করছে, এ কথা বলে না। নামাজি মশায় পিন করছে, পিন করে নামাজি মুসল্লির সামনে শুধু মশা একটুখানি ঘুরছে, চাচা সে সূরা ফাতিহা হচ্ছে আর মশাও লক্ষ্য রাখছে কোথায় বসে, কথা বলে না। নবী কি বললেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ হবে আমার মতো। একবার জোরে বলবেন না? নবী দেখতেন মশা কোথায় বসছে, মশা মুসল্লির চোখের আড়ালে সাইডে গিয়ে পিন করছে, ওরাও বুদ্ধিমান মনে করে আমরা দেখতে। কিন্তু চাচার লক্ষ্য কিন্তু আল্লাহ দিদারের আশায় নয়, মশা মারবে, নামাজ চলছে মশা মারবেই মারবে, সাইডে বসেছে ধাপাং করবে। এ নামাজি কি নামাজি? অ্যাকশন নামাজি। কি নামাজি বাপ? বলো বাপ বলো। হ্যাঁ, কিছু কিছু নামাজি আছে আল্লাহু আকবার মসজিদের ঘড়ির দিকে তাকিয়ে আছে, 7টায় শুরু হয়েছে 15 হয়ে গেল, এখন এক রাকাত শেষ হলো। আল্লাহ, কত বড় কিরাত পড়ে গো। এর নাম হচ্ছে ঘড়ি নামাজি। আল্লাহ দেখার আশা করে না, ঘড়ি দেখে। কতটা ভুল বলছি না ঠিক বলছি গো? বিশ্বনবী বললেন, আমার আলী নামাজে দাঁড়াবে, তোমরা পিছন দিক থেকে তীরের ফলা দুজন, একা যদি না হয় দুজন করে ধরো, টেনে ছিঁড়ে বার করবে, আলী নামাজে দাঁড়িয়ে থাকবে। একবার জোরে বলুন, আমার আলী জানতে পারবে না। জোরে বলবেন না? নামাজ, আল্লাহর নবী এই নামাজ কি বলেছেন? as-salatu মিফতাহুল জান্নাহ, এই নামাজটা হলো বেহেশতের চাবি। একবার জোরে বলুন। ঘড়ি নামাজি বলেছে, চালাকি করছো। নামাজ পড়ার সময় খৈনি গালে দিয়ে রেখেছে, নামাজ পড়তে পড়তে পানে সৌরি বেরিয়েছে দাঁতের ফাঁক থেকে, ওইটা চিবোচ্ছে। আছে না না? জোরে বলে। দরবারে ফুরফা শরীফ থেকে আল্লাহ মানুষ করেছেন, আমি ছোটবেলা থেকে দেখে এসেছি কত রকমের নাম। ঈসা আলী সাহেবে গেলে না গেলে বুঝতে পারবে না কত রকমের ঢঙের নামাজি ওখানে যায়, নামাজ পড়ছে দেখছে। সামনে একটুখানি জায়গা শর্ট হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে বলছে একটু সরে বস, সেজদা করব। বোঝো নাজাত পাবে, এই নামাজে নাজাত আছে। ও বেজানেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিব
হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেজার সাহাবী শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মদিনার মসজিদে হযরত বেলাল আযান কে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আযানের ধ্বনি হযরত আলীর কানে চলে এসেছে হযরত আলী ওযু বানাতে লাগলেন নবী সাহাবীরা বর্ণনা করেন নবী আমাদের যেভাবে আদেশ দিয়েছিলেন আমরা লক্ষ্য করে দেখলাম হযরত আলী ওযু করছে আমরা লক্ষ্যতে রাখলাম শেরে খোদা হযরত আলী যখন হাতে পানি নিয়ে ওযু স্টার্ট করলো হযরত আলীর গোটা চেহারাটা থরথর করে কাঁপছে আমরা মনে করলাম রক্তক্ষরণ হয়েছে খুন ঝরেছে ভাইয়ের আলীর কাছ থেকে রক্ত শূন্যতার কারণে শরীরটা দুর্বল হয়ে গেছে থরথর করে কাঁপে হযরত আলী মুখে পানি দেয় ওযু করার সময় হযরত আলীর মুখমণ্ডলটা ফ্যাকাশে হয়ে গেল আমরা মনে করলাম সত্যি সত্যি ভাই হযরত আলীর রক্ত শূন্য হয়ে গেছে জরুরির নজনেরা পর্দানিশিনা মা বোনেরা ওরে আমার সোনা চাঁদ মুরব্বিয়ান গণেরা আল্লাহকে পাওয়া রাসূলকে পাওয়া তো সহজ নয় নামাজ আগে সে নামাজ পড়ার আগে ওযুটা গেছে তবে আল্লাহকে পাওয়া সম্ভব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নার চেহারাটা ফ্যাকাশে হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নজর করে দেখতে লাগলেন নবী সাহাবীরা বর্ণনা করে হযরত আলী ওযু বানিয়ে যখন উঠলেন আমরা হযরত ভাই আলীকে জিজ্ঞাসা করলাম ও ভাই আলী আপনি ওযু করার সময় আপনার চেহারাটা কেন থরথর করে কাঁপছিল হুজুর আপনার চেহারা কেন ফ্যাকাশে হয়ে গেল কিন্তু ওযুর পরে দেখলাম আবার স্বাভাবিক অবস্থা এরকম হবার কারণটা কি একবার আমাদের বলুন আপনি যখন ওযুতে নামলেন তখন দেখলাম শরীরটা গোটা শরীরটা থরথর করে কাঁপছে মুখমণ্ডল যখন ধৌত করছেন দেখছি মুখটা পুরো ফ্যাকাশে হয়ে গেছে রক্ত শূন্যতা ওযু করার পরে দেখছি আবার স্বাভাবিক এই কারণটা কি ও বেজনেরা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় চোখ ছেড়ে পানি বেরিয়ে যায় হযরত আলী কেঁদে কেঁদে বলেছিল ও নবী পাকের সাহাবীরা আমার নবীর কাছ থেকে আমরা শুনেছি ওযু যখন বানাবে ওযুর আদব আছে বাবা ওযু যখন বানাবে বান্দা যখন হাত ধৌত শুরু করে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহ দিদারের আশায় বান্দা যখন ওযু বানায় আমার আল্লাহ রহমতের চারজন ফেরেশতা ওই ওযু করনে वाला বান্দার উপরে একটি রহমতের সামিয়ানা তারা চারজন ধরে দাঁড়িয়ে থাকে আরো জোরে বলুন সুবহান ও নবীর সাহাবীরা আমি আলী আমার নবীর কাছ থেকে শুনেছি বান্দা যখন ওযু করবে বান্দা যখন হাত ধৌত করবে বান্দার মনের ভিতরে ভয় এই হাত দিয়ে আমি কত অনাচার অত্যাচার ব্যভিচার করেছি অন্যায় কাজে আমি লাগিয়েছি এই হাত থেকে আমি কত গুনাহ উপার্জন করেছি আমার রবের দরবারে কি করে কবুল হবে আমি পাক পবিত্র হতে হতে আল্লাহর ভয় আমার ভিতরে এসে যায় জাহান্নামের ভয় আমার ভিতরে এসে যায় আমি আলীর গোটা চেহারাটা তখন কম্পমান হয়ে যায় হয় এরকম সময় হয় হ্যাঁ জরুরি সব মুসলমান হয় গো নামাজ আদায় করার পরে ওযু আদায় করার পরে শয়তানি মেয়ে ভেতর থেকে যাচ্ছে না তার মানে কি ওযু হয়েছে ঠিকভাবে ওযুর হক আদায় হচ্ছে এই কথা বলছেন না কেন ওযু করার পরে পরের বইয়ের দিকে এখন তাকাতে মন চায়
অজু হয়েছে? এ কথা বলছেন না কেন? অজুর হক আদায় হয়ে অজু করার পরে পরের সমালোচনা গীবত গিল্লাত চলছে, সেখানে কান চলে যায়। অজু হয়েছে? অজুর হক আদায় হয়ে। অজু মানে পবিত্র হওয়া। অজু মানে পবিত্র হওয়ার প্রসেস, পদ্ধতি। অজু যে পবিত্র হয়, নাপাকের দিকে তার খেয়াল থাকে, তার ভিতরে ভয় থাকে, নাপাক যেন গায়ে না লাগে। কিন্তু আমাদের অজু করার পরে তো সব চলছে। আমি তো এক অজুতে আসর পড়লাম, মাগরিব পড়লাম, এখানে এসে আল্লাহ এশাটাও আদায় করে দিয়েছি। ড্রাইভিং করে এসেছি, অজুটা ভাঙতে শিখিনি না, ধুমড়ে মুচড়ে ফেলে দিচ্ছে। হ্যাঁ, ঘরের ছেলেরা একদম মোবাইল নিয়ে সব সময় ব্যস্ত, জেগে চলছে। কথা বলছেন না কেন? আল্লাহকে পাওয়া সহজ নয়, আল্লাহর নৈকট্য হাসিল করা তো সহজ নয়। নামাজ আপনি পড়ছেন, অজু আপনি করছেন, ওটা আপনার মনের বুঝ। অন্তর থেকে একবারও নিজেকে বুঝ দিতে পেরেছেন আমার আল্লাহ সন্তুষ্টের জন্য আমি অজু করছি? বলেন একজন উঠে দাঁড়ান তো। আমার আল্লাহ দিদারের আশায় আমি অজু করছি, আমার আল্লাহকে আমি দেখব। এই অজু করে আল্লাহ আপনার নসিবে একদিন না একদিন রাসূলুল্লাহর জিন্দা থাকা অবস্থায় আপনার দিদার নসিবি করে দেবে। জোরে বলুন সুবহান। জোরে বলবেন না। এক জায়গা থেকে ফোন করে বলছে, ভাইজান আল্লাহ নবীকে দেখবো, আমি কোন তরিকার আমল করলে আমার রাসূলুল্লাহকে দেখা যাবে? আমি কইছি রাত্রে শোয়ার সময় ওযু করে 3 বার ইস্তিগফার করে, 3 বার ইস্তিগফার করে, আর সূরা মুলক যদি মুখস্থ থাকে 10 আয়াত তেলাওয়াত করে, রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়ে ডান দিকে কাত হয়ে বহুত দিন চলে যাচ্ছে, বহুত দিন, আবার কিছুদিন পর ভাইজান হচ্ছে না, তোর ওযু হচ্ছে না। বিশ্বনবীর দিদার পবিত্রতার ভিতর দিয়ে ছাড়া না পাকির ভিতর দিয়ে হয় না। আল্লাহ নবী হলেন পাক। একবার জোরে বলেন না। কার বেলা হচ্ছে নাকি দেখ, কিয়ামত শুরু হয়ে গেছে বোধহয়। ও বেজনেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সাহাবায়ে কেরামদের বোঝাতে লাগলেন, ও নবী পাকের সাহাবীরা, ভাইরা, আমি আলী, আমি যখন ওযু বানাই, আমি আলী আমার নবীর কথা মনে পড়ে যায়। আল্লাহ নবী পাক জবানে বলেছে, ওযু করার সময় দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, বিবি ছেলে বুলা ব্যবসা বাণিজ্যের কথা খেয়াল থাকবে না। ওযু করার সময় একটা জিনিস খেয়ালই আসবে, বান্দা আমি আমার জীবনের সমস্ত নারাজানিগুলো থেকে পবিত্র হয়ে যাচ্ছি আল্লাহর দিদারের আশায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাক জবানে বলতে শুনেছি, ও নবী পাকের সাহাবীরা, আমি আলী নবীকে বলতে শুনেছি, আমার রাসূলকে বলতে শুনেছি, আলী যখন ওযু বানাবে, আল্লাহর রহমতের ফেরেশতা 4 জন নূরের একটি রহমতের একটি চাদর ওযু করার বান্দার মাথার উপরে সামিয়ানা করে দাঁড়িয়ে যায়। ওযু করতে করতে যখন দুনিয়ার কোনো কথা, দুনিয়ার কোনো দেখা, দুনিয়ার কোনো চাওয়া, দুনিয়ার কোনো লক্ষ্য যখন বান্দা ওযুর ভিতর দিয়ে খেয়াল
করে, দেখে, জবান দিয়ে কথা বলে, এক একটা ফেরেশতা কোন ছেড়ে দিয়ে দিয়ে পালিয়ে যায়। আল্লাহর কাছে বদদোয়া করে, আল্লাহ এর ওযুকে তুমি মঞ্জুর করো না, এ পবিত্রতা তোমার জন্য হয়নি, দুনিয়া হাসিল করার জন্য ওযু বানিয়েছে, এর ওযুটাকে তুমি মঞ্জুর করো না। আমি আলী ওযু যখন বানায় দুনিয়ার সব খেয়াল চিন্তা খায়েশ আমার ভিতর থেকে চলে যায়। আমার ভিতরে একটাই পিপাসা, একটাই খোদা, আমার রবকে আমি দেখতে চাই। জোরে বলবেন না? ওযু করার নিয়ে ওই তো নয়তোয়ান আতওয়াজ্জা লিরাফাইল হাদাসে ওয়া ইস্তিবাহাসতে ওই যে চালাচ্ছ, ওই যে চালাচ্ছ, আর তার ফাঁকে ওযু মারতে মারতে দেখতেছো এই কে যাচ্ছে দেখবি ওই হচ্ছে, এ কথা বুঝতে পারছেন না? ওযু করবেন, নজরকে অবনত করে, পানির দিকে খেয়াল করে, মনটা রাখুন আল্লাহকে দেখবো, সেই জন্য ওযু। একবার জোরে 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 বলো, অসুবিধা হয়। ওযুটা ওযু বানাও, নামাজের ভিতরে আলাদা একটা মজা তৈরি হয়ে যাবে। একবার জোরে বলুন না। নামাজ আদায় করার পরে ওযু যদি আপনার সহি হয়, নামাজ আদায় করার পরে নামাজ থেকে ফারেগ হওয়ার পরেই দেখবেন মনে একটা খুশি খুশি ভাব, জানবেন ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ার পরে মনে হয় খুশি 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 মনে হয়। ঈদের নামাজ খুশির নামাজ, তাও খুশি, ওখানে গিয়ে তাও বাঁশ দোয়া দুইয়ের ব্যাপার। এই কথা বলছেন দেখেন, হ্যাঁ ঈদের জমাতে গিয়েও দেখতেছে সেই মালটা এসে সেই থানি ঝাড়ু আসবে, কি ওযু করেছে বাবা। না না, আপনাদের বলি, জরুরি এলাকার মানুষ সব ভালো ভালো, এরা টান্ডাই বান্ডাই বোঝে না, এরা যা ঝাড়ে সব ওপেন ঝাড়ে। কিছুদিন আগে নাকি শুনলুম ঘরের ছেলেরা একদম ঢোল, একদম বড় বড় 8-10টা ডিজে বক্স দিয়ে ড্যান্স হাঙ্গামা করে, নইলে কবুল হবে না জলসা। বুঝতে পারছি অবস্থা এমনি হচ্ছে, বুঝতে পারেননি যে ঘরের ছেলেরা যা ইচ্ছা তাই মনে করছে, আর ধর্মের নামে চালাচ্ছে। মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান। ও বেজনেরা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিরা, মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবী শেরে খোদা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর আমার দেখতে পাওয়া যায়। সাহাবী হুজুরদের বলে, দুনিয়ার কোনো দেখা, দুনিয়ার কোনো চাওয়া, দুনিয়ার কোনো কথা বান্দা যখন বলে, আল্লাহর রহমতের ফেরেশতার চাদরটা গুটিয়ে পালিয়ে যায়। আমি আলী ওযু করার সময় সাবধানতা অবলম্বন করি, আমি আলী ওযু করার সময় এই চিন্তা নিয়ে ওযু করি, আমার রবের নৈকট্য গাছের, আমার রবকে আমি দেখব, আমার রবের মন জয় আমি করব, এই চিন্তা নিয়ে আযাবে জাহান্নামের ভয় অন্তরে নিয়ে আমি ওযু বানাই। সেই জন্য আমার চেহারাটা থরথর করে কাঁপে, চেহারাটা ফ্যাকাশে হয়ে যায়। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওযুটা শেখেন। আমাদের ঘরের ছেলেরা ওযু করিস তা মনে হচ্ছে ওই মাঠ টাট বোধহয় বেরিয়ে চলে এসছে, হাতে কাদা টাদা লেগেছিল, ধুয়ে চলে এসছে। ওযু জানে, জিজ্ঞাসা করছে হ্যাঁ ওযুর ফরজ করা, বলছে 12টা। তবে 12টা কি কি বলে হুজুর মনে নি, 4-5টা মনে আছে, বলবো ওযু করিস তা মনে নেই, বলছে সে ওযুর সময় মনে আসে, কেমন চিটিংবাজি করছে দেখে, ওই ওযু করার সময় মনে আসে। ওযুর ফরজ কটা? এই সব আলোচনা ওয়াজ মাহফিলে হচ্ছে না। ঘরের ছেলেরা কি করে ওযু বানাবে, গোসল বানাবে। ঘরের অনেক মহিলারা গোসল, ফরজ গোসলের ফরজ কটা জানে না। ওর পেটের সন্তান নাকি আবার আব্দুল কাদের হবে, বাগান ঠেলা কাদের হবে, কি কাদের হবে?
মদ খোর কাদের হবে? কথা বোঝে না। পেটে সন্তান লিখে গান শুনছে, হ্যাঁ গো পেটে সন্তান আছে, মায়ের পেটে ভাবির পেটে সন্তান আছে, গান শুনছে, নাটক দেখছে, সিরিয়াল দেখছে, হিন্দি সিনেমা, কত রকম ফাইসা কথাবার্তারা মোবাইলে। পেটের সন্তান কি হবে? হাফেজ? হাফেজ হবে? খিস্তির মাস্টার হবে। ও বেজনেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, আমার আলী যখন নামাজে দাঁড়াবে, আলীর গেটে যাবা তীর দুটোকে বার করবে। হযরতে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আসরের নামাজটা আদায় করবার জন্য হুজুর আমার 4 রাকাত সুন্নতটা নামাজটা পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ইশারা করলেন, ও আমার সাহাবীরা, আমার আলী এখন নামাজে দাঁড়িয়ে গিয়েছে, যাও যাও যাও, আমার আলীর পিছনে গেতে যাওয়া তীর দুটোকে বার করো। আল্লাহ নবী কলেজার সাহাবীরা সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলেন। শেরে খোদা হযরতে আলী নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করার সাথে সাথে আল্লাহ নবী কলেজার 3 জন 4 জন সাহাবী গিয়ে হযরতে আলীর পিছনে গেতে যাওয়া তীর দুটোকে টেনে বার করলেন। হযরতে আলী জানতে পারলেন না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। নামাজ ভাই সব দাঁড়িয়ে রয়েছে কেন? সোনার চাঁদ মানিকেরা মাথায় টুপি টুপি দিয়ে পাঞ্জাবি পরে সব দাঁড়িয়ে রয়েছেন কেন? এসে বসো। আর নইলে সরে যাও। সুপার মার্কেট একটা বসেছ না? বসেনি? হ্যাঁ, তাহলে তো ওটাও বন্ধ। হয় ভেতরে বসানো, রাস্তায় চলে যাওয়ার কি হবে? এখানে দাঁড়াতে দেবো না কাউকে, আপনাদের বলছি ভাই। হয় এসে বসতে হবে, আর নইলে চলে যাবেন রাস্তার উপরে চলে যান। এর একটা ডিসিপ্লিন, একটা পরিবেশ আছে, কথা ঠিক না? ভুল জোরে বলে, নষ্ট হতে দেয়া যাবে না। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার প্রেম বিরাগের অনুশোচনা। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ পড়ুন, ওয়া আলা আলি। সৃষ্টি কৌলের শ্রেষ্ঠ তুমি, মায়া মিনার নয়ন তুমি। একবার জোরে বলবেন না? এটা জোরে হবে না। সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি, মায়া মিনার নয়ন তুমি, রহমাতাল লিল আলামিন হলেন দুনিয়ায়। জোরে বলবেন না? জোরে হবে না। এখন তিনি শুইয়া আছেন সোনার মদিনা। নারে তাকবীর, নারে তাকবীর। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল
कर्मे অনুপ্রেরণা রসূল আমার প্রেম বিরাগের মূল আলোচনা আল্লাহুম্মা সাল্লি আলা একসঙ্গে পড়ো বাবা একসঙ্গে পড়ো আলা আলি আরো বেরোয় মরুতনে পাহাড় ঘেরা মক্কার মাঝে আরো বেরোই মরুতনে মক্কার ওই পাহাড় ঘেরার মাঝে এলেন তিনি এই দুনিয়ায় আলো যে নিয়ে এখন তিনি আছেন শুইয়া সোনার মদিনায় আরো জোরে বলুন সুবহানাল্লাহ রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার কাজ করবে অনুপ্রেরণা রাসূল আমার প্রেম বিরাগের মূল আলোচনা আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আওয়াজ দিয়ে পড়িও আলা আলি ও নজনে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিরা মা বোনেরা আল্লাহ নবী কলেজার সাহাবীরা তৈরি হয়ে আছে হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ নবী দুইজন চারজন সাহাবী পিছন দিক থেকে গিয়ে হযরতে আলী তীরটাকে টেনে বার করলেন হযরতে আলী জানতে পারলেন না নবী সাহাবীরা বর্ণনা করে আল্লাহ নবী চোখ থেকে টস টস করে পানি ঝরায় নবী আমার আল্লাহ নবী চুপটি মেরে রইলেন সাহাবায়ে কেরামেরা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ভাই আলী কি এমন নামাজ আদায় করছে গেতে যাওয়া তীরটাকে বার করলাম ওই আলী বুঝতে পারলো না আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবীরা আমার আলী হলো জান্নাতি জান্নাতি মানুষদের নামাজ তারা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ দিদারের লোভে আশায় দুনিয়ার কোনো আঘাত তাদের সারা জাগাতে পারে না জান্নাতি মানুষের নামাজ জান্নাতি মানুষ নবী বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নামাজটা হবে কার মতো আমি রাসূলুল্লাহর মতো আমি যেমন করে নামাজ আদায় করেছি তোমরাও সেই রকম করে করবে একবার জোরে বলে বিশ্বনবীর জীবনে এরকম নামাজ হয়নি আল্লাহ নবী তখন আমাদের উপরে নামাজ ফরজ আসেনি ফরজ হয়নি বিশ্বনবীর উপরে তখন অবতরণ হয়নি নামাজ নামাজে দাঁড়িয়েছে কাবা বাইতুল্লাহ শরীফের চত্বরে আবু জাহেলের দলেরা উটের নাড়ি ভুড়ি এনে চাপিয়ে দিয়েছে নবী সিজদাতে বিশ্বনবী নামাজে দাঁড়িয়েছে দুজন চারজন মিলে আল্লাহ রাসূলের বিশ্বনবীর গলায় চাদরটা পেঁচিয়ে ধরে দুই দিক থেকে টানতে শুরু করেছে আল্লাহ নবী নামাজ পড়ছেন একবার জোরে বলবেন না তুমি কোন নামাজে দাঁড়াও আমি কোন নামাজে দাঁড়াই নামাজ এমনি বেহেশতের চাবি 50 গ্রাম তালায় যদি 2 কেজি ওজনের তালার চাবি লাগা তালা খুলবে তো 2 কেজি ওজনের তালায় যদি 50 গ্রাম তালার চাবিটা লাগা খুলবে তো তালা হিসেবে তো চাবি কথা বোঝে না তালা হিসেবে তো চাবি
নামাজ হিসেবে বেহেশতের দরজা। কথা বুঝতে পারেন? এখানে যেরকম 50 গ্রাম নামাজ পড়বেন, 50 গ্রাম, ওই বেহেশতের দরওয়াজা আল্লাহ 50 গ্রামে বানায়নি। চাবি খাটবে না। কি করবেন? নামাজ আদায় করার পরে খারাপ কাজের দিকে এখনো মন টানে, জানবেন এই নামাজ আল্লাহর দরবারে পছন্দ হচ্ছে না, শয়তানিয়াত বন্ধ হয়নি। গবেষণা করুন নিজের নামাজকে দিয়ে, আমি যে নামাজ আদায় করছি এই নামাজটা আল্লাহর পছন্দনীয় হচ্ছে কিনা। আল্লাহ রাসূল বললেন নামাজ নামাজিকে পাপাচার থেকে সেভ করে, গাইডনেস করে, হেফাজত করে। একবার জোরে বলবেন না? নামাজ আদায় করার পরে যদি পরের মেয়ের হাত ধরে টানতে ইচ্ছা করে, এই নামাজ আর চাবি হবে? এ কথা বলছেন না? নামাজ আদায় করার পরে পনের শাদি, গাল ভর্তি করে চর্বি, হাত ভর্তি করে খানা গোশত জন্মের খাওয়া খেলে এই নামাজ বাঁচাতে পারবে? নামাজটা নামাজের মতো করো। ও রাজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবী, তার নবী সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর নামাজ আদায় করেছে। নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ও ভাই আলী, আপনার পায়ে তীরটাকে যে বার করলাম আপনি কি বুঝতে পারেন না? শেরে খোদা হযরতে আলীর চোখ দিয়ে টস টস করে ঝরঝরে পানি ঝরায়। হযরতে আলী বললেন, আল্লাহর কসম করে বলি, আমি নামাজে যখন দাঁড়াই দুনিয়ার কোন আঘাত আমি আলীকে নামাজ থেকে আলাদা করতে পারে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী সাহাবীরা, আমি নামাজে যখন দাঁড়াই আমার নবীর নিয়তে আমি নামাজ আদায় করি। আল্লাহ নবী নিয়ত করতে বলেছে, সাহাবীদের জানিয়ে দিয়েছে, আমি আলী জেনেছি, আমার নবী জানায় নামাজের মুসাল্লায় যখন তোমরা দাঁড়াবে জানবে এটা নামাজের মুসাল্লা নয়, এটা হলো ফুলসিরাত, এটা হলো সিরাতে ফুল, যার নিচে রাখা আছে জাহান্নাম। অন্য মনস্ক হলে যেমন সরু দড়ির উপর দিয়ে পার হতে গেলে দড়ির দিকে খেয়াল রেখে পা ফেলতে হয়, অন্য মনস্ক হতে গেলে পাটা স্লিপ খেয়ে নিচে পড়ে যাবার ভয় আছে। আমি আলী নবীর কাছ থেকে শুনেছি ফুলসিরাত নাকি চুলের থেকে আরো হালকা হবে, আরো তীক্ষ্ণ ধার হবে, অন্য মনস্ক হওয়া যাবে না। আমি আলী যখন নামাজে দাঁড়াই আমার ফুলসিরাতের কথা মনে যে যায়, আমি কি করে ফুলসিরাতের উপরে দাঁড়াবো? নিচে রাখা আছে জাহান্নাম, আমি নামাজের মুসাল্লাটাকে ফুলসিরাত ভাবি। আমি নামাজের মুসাল্লায় যখন দাঁড়িয়ে যায় দুনিয়ার কোনো দিকে আমার আর খেয়াল থাকে না। আমরা নামাজের মুসাল্লাকে কোনোদিন বলেছি এটা ফুলসিরাত? নামাজের ভিতরে ভেবেছি কোনোদিন? কথা বলছেন না কেন? ও বেজনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, নামাজে তোমরা যখন দাঁড়াবে, ও আমার সাহাবীরা, নামাজের নিয়ত করে যখন দাঁড়াবে, গোটা সমাজে আমরা নিয়ত করি এশার নামাজ আদায় করেছি, নয়তো আর উসাল্লি লিল্লাহি তাআলার বারাকাতে সালাতে আমরা এশার নামাজ আদায় করেছি। ও বাবাজি, এই নিয়তটা করা আপনার জন্য ফরজ ছিল না, নিয়তটা করা আপনার জন্য সুন্নাত ছিল না, এই মৌখিক নিয়ত করা আমার আপনার জন্য হলো মুস্তাহাব। জানেন জানেন মৌখিক নিয়ত মুখস্থ করা কি বলি? মুস্তাহাব। কিন্তু এই মুস্তাহাব জিনিসটা মুখস্থ করার জন্য ঘরের ছেলেরা সবসময় বইলে বসে থাকে, ভালো জিনিস করুন, কিন্তু আসল নিয়ত হবে তো ভেতরে। ওযু বানানোর সময় আপনাকে হট করে পেছন দিক থেকে ওযু করার আগে জিজ্ঞাসা করছে, ভাই কি আবার ওযু করছিস কেন? এশা পড়বো। নিয়ত হয়ে গেছে। একবার জোরে বলে, একবার জোরে হবে না? দাঁড়িয়েছেন ইক্তিদাহে তো বিহাজাল ইমাম, আল্লাহু আকবার।
ফরজ। আর নফল কোনটা, মুস্তাহাব কোনটা? ওই নয়তো অনুসর বিল্লাহি তাআলা আর বারাকাতে সালাত ইমাম সাহেবের জালাতে আল্লাহু আকবার। ইমামদের কপালে কম দুঃখ চলছে গোটা আমাদের বাংলা জুড়ে। যত অভিযোগ সব ইমামের বিরুদ্ধে, যত খারাপ অভিযোগ কার বিরুদ্ধে? সব ইমামের বিরুদ্ধে। আর যে অভিযোগ করছে যেন পুরো ফেরেশতা। এক জায়গায় ওয়াজ করতে কিছু বলছে, ভাইজান আমাদের এই ইমাম সাহেব খুতবা ভুল পড়ে, জুম্মার খুতবা ভুল পড়ে। ইনশাআল্লাহ ইমাম সাহেবের খুতবা ভুল পড়ে, তার মানে খুতবা পুরো মুখস্থ। এরা কইছে তো খুতবা সব মুখস্থ। বলছে না, আমি আরবি পড়তে পারি না, কিন্তু ভুল বললি বুঝতে পারি। আচ্ছা, না মেরে ভাত খেলে হারাম খাওয়া হবে না? তুই দাঁড়া, আমার জুতোটা তুই কি বলি, তো জুতো দিয়ে সাইজ করি। এরকম কিছু বেরিয়েছে না বেরোই? মোবাইলে ওয়াজ শুনতে শুনে বলছে হাদিস সহিহ না, জাল হাদিস। সহিহ হাদিস কি? সহিহ ব্যাখ্যা দিন। বলছে আমরা তো হাদিস পড়ি না, তুই বুঝতে পারলি কি করে? বলছে আমাদের সে হুজুর বলিনি, মানে ওদের হুজুরটাই হলো সহিহ। এরকম কিছু কিছু সমাজে জওয়ান যুবক ছেলে বেরিয়েছে, ছোটবেলা থেকে নামাজ পড়ে এসছে, 23-25 বছর পর্যন্ত তাকবীরে তাহরিমা করেছে নাভির নিচে, নাভি বরাবর। হঠাৎ করে মোবাইল হুজুরির পাল্লায় পড়ে আল্লাহু আকবার, কি হলো এরকম করছে কেন? তো এরকম ছিল না, হঠাৎ করে এরকম হলো। ইমাম সাহেব কিরাত পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। কোথা ছিল রে এরম বেরিয়েছে না কিছু? আমি খারাপ বলছি না, তাই এতদিন যে ইবাদতটা করলি তো সব শেষ হয়ে গেল? এই এতদিন যে ভূতির খাটলি আস্তে আস্তে আমিন বলে বাপ চাচার সঙ্গে ছোটবেলা থেকে যে নামাজ 25 বছর পর্যন্ত পড়লি, 12 বছর নামাজ পড়েছিস, এই 12 বছরের ইবাদতটা ভুল প্রমাণ করলি। কিন্তু আর এখন যে ষাঁড়ের মতো আমিন, কি ব্যাপার? বলছি পুরো সহিহ হাদিস বেরিয়ে না, আপনাদের ওদিকে নিয়ে সব ভালো। সহিহ হাদিস করছি, তোর হুজুরকে ফোন করে জিজ্ঞাসা করবি এই আমলটা করে রাসূলুল্লাহর কতবার দিদার পেয়েছে। ষাঁড়ের মতো যে আওয়াজ করতেছিস হুম্বা, এরকম আওয়াজ করে যে নামাজ পড়ছিস, কতবার তোর হুজুর আল্লাহ রাসূলের দিদার পেয়েছে জিজ্ঞাসা কর। পারবি? বলি হুজুর যোগাযোগ কর। যদি তোর হুজুর একবার অন্তত নবীর দিদার পায় স্বপ্ন, যদি তোর হুজুরের মুরিদ হও। আমি তোর ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, আমি যে হুজুরের হাতে হাতে বায়াত হয়েছি, যারা আস্তে আস্তে আমিন পড়েছে, বাংলা আসামের পীর মুফতি আযম আব্বা জান মেজলা হুজুর পীর কিবলা গামাতুল্লাহ আলাইহি, যার কাছে থেকে আমি মানুষ হয়েছি, আমার পীর একবার দুবার নয়, আমার রাসূলুল্লাহকে ফুরফুরা জমিনে শুয়ে বসে 27 বার দিদার নসিব হয়েছে। তোর পীর একবার দেখলি তোর পীরের হাতে হাত, আর যদি ও মাল না দেখতে পায় তাহলে জানবো পুরো মাকাল ফল। মাকাল ফল জানেন?
মাকাল ফল পালিয়ে গেছে। আরে পালাবে না কেন? আমরা যে এক একটা পিস ওর লজ্জায় এমনি পালিয়ে গেছে। ওপরটা ভালো, ভেতরটা টোটালটাই কালকা। কি সুন্দর কোরআনের আপনার আয়াত তুলে, হাদিসের ইবারাত তুলে ওয়াজ করছে, ফাটাফাট ওয়াজ করছে একদম। সামনে কিতাব দিয়ে, সামনে কোরআন দিয়ে, কথা বুঝতে পারছেন? দেখে দেখে ওয়াজ হচ্ছে। নবী সম্পর্কে যে জিজ্ঞাসা করছি বলছে আমাদেরই মতো। মাকাল ফল না ডালিম ফল? ও রস। আমিন। কথা বুঝতে পারবি? এই আন্দোলন কোথা না কি একটা জায়গা আছে, একটা মসজিদ আছে না? আমি এদিকে মাগরিবের নামাজ, এই দ্বিতীয় যে জলসাটা করলাম মাঝের পাড়া নাকি, ওইদিকে মাগরিবের নামাজ ওর ভেতরে গিয়ে পড়েছি, গিয়ে আমার মাথা চক্কর চলেছে। সব পুরো হাইব্রিড, হাইব্রিড চলে এলো। আর কিছু করার নেই, আল্লাহরই তো ঘর। নামাজটা আদায় করে বেরিয়ে দেখলুম সব হাইব্রিড। দিশি নি, হ্যাঁ যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশি নামা বোনেরা, আমরা যে পীরের অনুসরণ করি, আমরা যে ওস্তাদের অনুসরণ করি, পীর আল্লামা আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি শুধু রাসূলুল্লাহর স্বপ্ন যোগে দিদার পেতেন না। আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ মাহফিলে ওয়াজ করতে যখন উঠতে, অধিকাংশ মাহফিলে রাসূলুল্লাহ রুহানি হালাতে দাঁড়িয়ে যেত। আল্লাহ নবীর দেখতে দেখতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে। আমাদের যারা আকাবা, আমাদের যারা আকা, আমাদের যে সময় আকাবি, যে সমস্ত উলামায়ে দ্বীন, মুহাদ্দিস, মুফাররিকিন, মুফাসসিরিন মানুষগুলো আমরা পেয়েছি, আমাদের এই ষাঁড়ের মতো চেন্নানোর দরকার নেই। গোপনে গোপনে অস্থির। একবার জোরে বলেন না, কথা ঠিক না ভুল? জোরে বলে। তোমার হুজুরটাকে আমরা মানবো, তোমার হুজুরটাকে আমরা মানবো। একবার নবীর দিদার পেয়ে এসে বলি, নবীর যে দিদার পেয়েছে মিথ্যা কথা বলতে পারবে না। আর রাসূলুল্লাহ পাক জবানে বলেছেন যে আমাকে দেখেনি অথচ বলে আমি দেখেছি, জাহান্নাম কনফার্ম। কথা বুঝতে পারছেন না? আর যে আমাকে স্বপ্নে দেখেছে, আমি রাসূলুল্লাহ কি সে দেখেছে। একবার জোরে বলে। শয়তান পৃথিবীর সব হুজুরের নকল করতে পারে, সব প্রত্যেক হুজুরের রূপ সুরাত ধরতে পারে। একজন হুজুরই শুধু সুরাত নকল করতে পারে না, সে হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো, একবার জোরে বলতে পারো না? দ্বন্দ্ব নেই, ওদেরকে আমরা কিছু বলবো না। কিন্তু তোরা যেই ভুল প্রমাণ করলি, এইসব আউলিয়ায়ে কেরামগণ ভারতবর্ষের জমিনে নবী আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দেয়নি। এই আউলিয়ায়ে কেরামদের দ্বারা গোটা এই ভারতবর্ষ, হিন্দুস্তানটা, কোটি কোটি মানুষ আজকে কলেমা পড়ে মুসলমান হয়ে, তোর বাপ দাদু, দাদুর দাদু সব মুসলমান হয়েছিল তাদের সহবতে। তাদের যে অস্বীকার করলি, আমিন, তোদেরকে আর মেনে নেব না। কথা ঠিক না ভুল? জোরে বলে। কিছুদিন আগে একটা ওয়াজ শুনলাম, বলছে ইমাম মানা যাবে, মাযহাব মানা যাবে। মাযহাব মানে শিরক। আমি বলছি ওর মাথায় আছে বেরে, একটা উঠেছে শুকনো শুকনো চেহারা, তার চেহারা দেখলে মনে হবে শুকনো। নামাজ কালাম বোধহয় ঠিক মতো পড়ে। নামাজি বান্দার সুরাত দেখলে বোঝা যায়, একজন নামাজি বান্দা সুরাত দেখলে বোঝা যায় নামাজটা আদায় করে। কালো হোক, যতই কালো হোক। যে সে ওয়াজ করছে দেখছি, বলছে এই মাযহাব মানা হচ্ছে শিরক। সহিহ হাদিসের উপরে আমাদের থাকতে হবে। তাই ইমেল করেছিলাম, ওকে ইমেল করেছিলাম, এখন উত্তর পাইনি। শুধু ডাইরেক্ট হবে না, ইনডাইরেক্ট নেটের মাধ্যমে বাহাত চলবে। কথা ঠিক না ভুল? জোরে বলে। আমরা নদো সদো হয়ে পড়াশোনা করি, একটু অর্ধেক জ্ঞান আল্লাহ আমাদের দিয়েছে, আমরা দেখব। ওকে
ওকে প্রশ্ন করেছি মাযহাব মানা বললেন আপনি শিরক, এই কথাটা দলিল এবং আপনি কোন কিতাবটাকে সহি কিতাব বললেন, কোত্থেকে পেলেন, কোন সাহাবী থেকে, ওর দলিল দিয়ে আপনি উত্তর দেবেন। কারণ বুখারী শরীফ যদি সহিহ হয়, বুখারী শরীফ সাহাবী লেখেনি, বুখারী শরীফ সাহাবী লেখেনি। আমরা ইমামে আযমকে মানি, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ বর্ণনা করেছে, যিনি বুখারী শরীফ লিখেছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে কমপক্ষে প্রায় 100 বছরেরও বেশি তিনি পরে জন্ম নিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আগে সাহাবীদের নিজে চোখে দেখেছে, একবার জোরে বলবেন না? তার রাস্তাটা সহিহ না ইমাম বুখারীটা সহিহ, ওইটাকে আমার কাছে প্রমাণ সহ পাঠাস, তারপর তোরে কি করে তুলি আসার মারতে আমি জানা জানি। বুখারী শরীফ সহিহ, মুসলিম শরীফ সহিহ, তিরমিজি শরীফ সহিহ, সুনান ইবনে মাজাহ সহিহ, হ্যাঁ, আবু দাউদ শরীফ সহিহ, হ্যাঁ বলছে না? তো এই সহিহ কিতাবগুলো তুই কোত্থেকে পেলি? এরা কারা? সব সাহাবী ছিল। নবীর ইন্তেকালের 200, 250, 300 বছর এই সব কিতাবগুলো লেখা আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো তুই কার মানিস? এরা জানোয়ার। তুই বুঝিস মাযহাব কারে কয়? সব দাজ্জালের ছোট ছোট ভাই সব এখন বেরিয়ে বুঝতে পারলেন? দাজ্জাল হলো বড়, তার আগে রাসূলুল্লাহ বললেন ছোট কিছু দাজ্জাল বেরো, টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, কোরআন হাদিসের জ্ঞান থাকবে, মানুষকে গোমরাহ করবে। আমি আমার আনিত ইসলাম গুলো এরা কেটে কেটে ছাট করবে। সব শুরু হয়ে গেছে না? নাপতি মুসলমান কিছু বেরিয়েছে না? সেলুন মুসলমান ওদের নাম রেখেছি, সেলুন মলি সাহেব। কি বলছে? তারাবি 8 রাকাত, 12 রাকাত পুরো কেটে দিয়েছে। অথচ মক্কা শরীফে গিয়ে আমি তারাবি আদায় করেছি আল্লাহ পাকের খাস রহমত, শুধু এটা পরীক্ষা করার জন্য। রমজান শরীফে উমরায় গিয়েছি, তারাবি পড়লাম বাকায়দা, মক্কা শরীফ মদিনা শরীফ 20 রাকাত তারাবি জামাতের সঙ্গে। একবার জোরে বলেন না? কত বড় সব ধোঁকাবাজ বলেন। চ্যালেঞ্জ করেন, আমার সঙ্গে কজন যাবেন চলুন, টাকা পয়সা খরচ খরচা করে চলুন, একবার যাই। যদি ওরা 8 রাকাত পড়ে আমি 8 রাকাত আদায় করব, এবং সব আমার বছরে কমপক্ষে কিছু কম মিনিমাম প্রায় 400-র কাছে জলসা করি, প্রত্যেকটা স্টেজে তারাবি নিয়ে বয়ান করব, সব 8 রাকাত পড়ুন। আর যদি ওখানে গিয়ে তুই 20 রাকাত পড়িস, আর ইমাম সাহেব কাবা বাইতুল্লাহ মসজিদে নববী শরীফ ইমাম যদি 20 রাকাত পড়ায়, তোর বলো বাড়ি ফিরতে দেবো না। ওই পাহাড়ের নিচে তো চাপা রেখে দিয়ে তারপর আসবো। গোটা মুসলিম জাতিকে সব তাসকিম করছে, ভাগ করছে। কথা বুঝতে পারছেন? এসব ছোট ছোট দাজ্জালের ভাই। যুবকেরা আলোচনা করছিলাম আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আমির শরিয়ত আলা হযরত দাদা জান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে একদল একটা মাওলানা বলি সাহেব দেখলাম, হুজুর উজির বলে একজন ব্যক্তি আপনার মেদিনীপুর থেকে প্রমাণ করতে চাইছে আমার মুজাদ্দিদ জামান তিনি নাকি দাদা হুজুর পীর কেবলা তিনি নাকি জামানার মুজাদ্দিদ ছিলেন না। ওরে গরু শুনে রাখ, আমি শাহনাজ বলছি, মুজাদ্দিদ জামান দাদা জান হুজুর পীর কেবলা ছিলেন। ওটা তোর মতো ছুটকো বলি সাহেব বন্যা স্বীকার করলে কি হবে? শুনে রাখ, জেনে রাখ, মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা জান হুজুর পীর কেবলা জামানার মুজাদ্দিদ ছিলেন, একজন দুজন মাওলানা আলেম মুফতি নয়। সেই সময়ে গোটা ভারতবর্ষে 60,000 আলেম ওলামা মাওলানা মুফতি বাংলা, আসাম, ত্রিপুরা সহ পাকিস্তান সহ আরব সহ তারা মেনে নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মেদিনীপুরের একজন মৌলভী সাহেব আমি দেখছিলাম নেটে, সে দাদা হুজুর সম্পর্কে দিয়ে কটূক্তি করছে। চিন্তা কর যে এই হচ্ছে ওহাবী দালাল। জোরে বলুন নাউযুবিল্লাহ মিনাশ শাইতানির। বলছে ওহাবীদের সঙ্গে আপনার যোগ সাজেশ আছে। চিন্তা করে
মেদিনীপুরে আমি ওয়াজ মাহফিলে যাই, আল্লাহ করে শুধু যায় না, অনেক যায়। এই ফাল্গুন মাস পড়লে, ফাল্গুন মাসের বেশি তারিখ চৈত্র মাস, পুরো আপনার মেদিনীপুর থাকে আমার। ফাল্গুন মাসে খুব রেয়ার, আমি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জলসা করি খুব কম। হাওড়া, হুগলি, মেদিনীপুর, এই তিনটি জেলা ফাল্গুন চৈত্র বেশি যায়। ও নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, নজন যুবকেরা সাবধান হও, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। ঈমান আকীদাকে শেষ করে দিও না। ঈমান আকীদা শেষ যদি হয়ে যায়, নামাজ আদায় করার পরেও ঠিকানা হবে জাহান্নাম। ও নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী কোলে যারা সাহাবী, হযরত শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর আমার সাহাবীদের বোঝাচ্ছে, ও নবী পাকের সাহাবীরা, আমি আলী যখন নামাজে দাঁড়াই, আমার মনে মনে চলে এসে যায়, নিয়তে যে যায়, আমার নিয়ত আসে। আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে বলেছে, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য আল্লাহর সঙ্গে দিদারের মাধ্যম। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আলী যখন নামাজে দাঁড়াই, আমার মনে আসে, আমি আমার এই চোখ দিয়ে আমি আমার রবকে দেখতে পাই। তারপরেও যদি আমার আল্লাহকে যদি আমি না দেখতে পাই, আমি আলী আমার ভিতরে মনে মনে কয়, আমার চোখ পাপের চোখ, এই পাপের চোখ দিয়ে আমার আল্লাহ পাককে হয়তো আমি দেখতে পাইনি, এটা আমার দোষ। কিন্তু আমি আলী যখন নামাজে দাঁড়াই, আমার নিয়ত হয়ে যায়, আমি আল্লাহকে না দেখতে পেলে আমার আল্লাহ আমাকে দেখতে পায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? নামাজে দাঁড়াবেন কোন নিয়তে? নামাজের মুসাল্লায় দাঁড়াবেন, মনে করবেন নামাজের এটা মুসাল্লা না, এটা কি পুলসিরাত, নিচে রাখা আছে জাহান্নাম।